ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। শ্রীরামকৃষ্ণ তৈলক্যের প্রতি। অনন্ত ঢুকতে চাও কেন? তোমাকে ছুঁলে কি তোমার সব শরীরটা ছুঁতে হবে? যদি গঙ্গা স্নান করি তাহলে হরিদ্বার থেকে গঙ্গাসার পর্যন্ত কি ছুঁয়ে যেতে হবে? আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যতক্ষণ আমিটুকু থাকে ততক্ষণ ভেদ বুদ্ধি। আমি গেলে কি রইল তা কেউ জানতে পারে না, মুখে বলতে পারে না। যা আছে তাই আছে। তখন খানিকটা এতে প্রকাশ হয়েছে আর বাদ বাকিটা ওখানে প্রকাশ হয়েছে। এসব মুখে বলা যায় না। সচ্চিদানন্দ সাগর, তার ভিতর আমি ঘট। যতক্ষণ ঘট ততক্ষণ যেন দুভাগ জল। ঘটের ভিতরে এক ভাগ, বাহিরে এক ভাগ। ঘট ভেঙে গেলে এক জল, তাও বলবার জো নাই। কে বলবে? বিচারান্তে ঠাকুর তৈলক্যের সঙ্গে মিষ্টা লাভ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি তো আনন্দে আছো। তৈলক্য, কই, এখান থেকে উঠলেই আবার যেমন তেমনি হয়ে যাব। এখন বেশ ঈশ্বরের উদ্দীপনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, জুতো পরা থাকলে কাঁটা বনে আর তার ভয় নাই। ঈশ্বর সত্য আর সব অনিত্য, এই বোধ থাকলে কামিনী কাঞ্চনে আর ভয় নাই। তৈলক্যকে মিষ্টিমুখ করাইতে বলরাম কক্ষান্তরে লইয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ তৈলক্যে ও তাহার মতবলম্বীকে অবস্থা ভক্তদের নিকট বর্ণনা করিতেছেন। রাত 9টা হইল। জয় ঠাকুর, জয় ঠাকুর।